বিশ্বকাপে বিতর্কের সৃষ্টি হয়েছে ডেভিড মিলারের আউট নিয়ে। শেষ ওভারে ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, যা প্রশ্ন তুলে দিয়েছে ভারতের জয় নিয়েই। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। শেষ ওভারে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে 16 রান লাগত দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডিয়ার করা ওভারের প্রথম বলে ওয়াইড ফুল টস বলকে লং অফ দিয়ে উড়িয়ে মারেন মিলার। দৌড়ে এসে সীমানার কাছ থেকে দুর্দান্ত ক্যাচ নেন সূর্যকুমার। টিভি রিভিউ দেখে মিলারকে আউট দেন রিচার্ড কেটেলবরো। এরপর 5 বল থেকে মাত্র 8 রান করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। এই ক্যাচ নিয়ে সমালোচনায় মেতেছে প্রোটিয়ার সমর্থকরা। তাদের দাবি স্পষ্টতই বাউন্ডারির রূপে সূর্যের পা লেগেছিল, বাউন্ডারির রোপটাও সরে গিয়েছিল। অপর একজন আবার তাতে সম্মতিও জানিয়েছেন। কেউ বলছেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ নয়, কারণ বাউন্ডারির রোপটা সরে গিয়েছিল, বাউন্ডারি লাইনের অনেক বাইরে ছিলেন সূর্য। আবার অনেক ভারতীয় সমর্থক এর জবাবও দিচ্ছেন। তবে এক্ষেত্রে রয়েছে আইসিসির নির্দিষ্ট প্লেয়িং কন্ডিশন। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী 19.3 অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় বা সরে যায়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। যদিও কোনো প্রমাণ নেই, তবে ম্যাচের কোন সময় সীমানা লাইন সরে গিয়ে থাকতে পারে, যা আগের অবস্থানে ফিরিয়ে আনা প্রয়োজন ছিল। আইসিসির প্লেয়িং কন্ডিশনের 19 অনুচ্ছেদের 3.2-এ বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় বা সরে যায়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে।